মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করে ফেললেন। সাথে লিটন কুমার দাসেরও সেঞ্চুরি হলো বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টে। গতকাল মুশফিকুর রহিম প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে তার ইনিংসটাকে তিনি আজকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন। যদিও তিনি বেশি দূর যেতে পারেননি, ১০৫-৬ রানেই আউট হয়ে গেছে। তবুও এই শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি একটা অন্যতম রেকর্ড করলেন এবং বাংলাদেশকে গর্বের চাদরে নিয়ে গেলেন। আপনি জানেন এখন পর্যন্ত যারা শততম টেস্ট খেলেছে বা যারা ১০০তম টেস্ট খেলেছে তারা এখন পর্যন্ত প্রায় ১১ জন এই শততম টেস্টে সেঞ্চুরি গৌরব অর্জন করেছে। সর্বশেষ সেঞ্চুরি করেছিল শততম টেস্টে ডেভিড ওয়ার্নার ২০২২ সালে। আর সেই ডেভিড ওয়ার্নারের পরে বাংলাদেশের একজন ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল, কারণ মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করলেন এবং বাংলাদেশের পক্ষে গর্ব এনে এলেন। কারণ এর আগে যারা শততম টেস্টে সেঞ্চুরি করেছিল তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং মুশফিকুর রহিমের নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনারা জানেন গতকালকে মুশফিকুর রহিম ৯৯ রান করে অপরাজিত ছিল। সেই মুশফিকুর রহিম আজকে যখন প্রথমে স্ট্রাইকে ব্যাট নিলেন তখন তিনি রানই করতে পারতেছিলেন না এবং প্রথম ওভারে কোনো রানই করতে পারেননি, মেডেন কাটিয়েছেন, ঠ্যাক দিতেছিল এবং স্পিন বলারের বিপক্ষে এক চতুর্থ বলে তো তিনি এলবিডব্লিউ আবেদনই করে ফেললেন। আবেদন করে অনেকেই এই ক্রিকেট প্রেমীদের মনে ভয় ঢুকে গিয়েছিল, এই কি মুশফিকুর রহিমকে কি আউট দিয়ে দেবে নাকি মুশফিকুর রহিম আউট হয়ে যাবে, এটা নিয়ে সবাই একটু চিন্তা ভাবনায় ছিল। কারণ মুশফিকুর রহিম যদি তখন আউট হয়ে যেত তাহলে তার স্বপ্ন মাটি হয়ে যেত, বাংলাদেশের ক্রিকেটের মাটি হতো, কারণ শততম টেস্টে তার রেকর্ড করা হতো না, আবার শততম টেস্টে তিনি সেঞ্চুরি করতে পারতো না। যাই হোক, আমার মনে হয় এই সম্মান করেও আইরিশ অধিনায়ক মনে হয় রিভিউ নেননি। রিভিউ নিলেও হয়তো মুশফিকুর রহিম বেঁচেই যেতেন, কারণ তিনি সেটা তখন আউট ছিল না। যাই হোক, মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করার জন্য মুশফিকুর রহিমকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। যদিও মুশফিকুর রহিম ভালোই খেলেছে এবং সেঞ্চুরি করার পর তিনি উদযাপন করেছে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, যেটা তিনি সবসময় সেঞ্চুরি করার পর এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে মুশফিকুর রহিমের এই মাইল ফলকের টেস্টে সেঞ্চুরির দিনে আরেক ব্যাটসম্যান লিটন কুমার দাসও আজকে সেঞ্চুরি করেছেন এবং তিনি মুশফিকুর রহিমকে সাপোর্ট দিয়ে গেছে, যেটা বাংলাদেশ দল একটু ভালো অবস্থানে রয়েছে। যদিও বাংলাদেশ ৪৭৬ রানে অল আউট হয়ে গেছে, আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। আমার মনে হয় কালকে সকালে তাড়াতাড়ি আয়ারল্যান্ড অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশ হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারে, অথবা আয়ারল্যান্ডকে ফলো অনও যদি ফেলাতে পারে তাহলে হয়তো আয়ারল্যান্ডকে ব্যাটে পাঠাতে পারে। আর সেটা হয়তো কালকেই অধিনায়ক, কোচ, ম্যানেজমেন্ট যারা আছে সবাই সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এখন যাই হোক, মুশফিকুর রহিম যেহেতু এত ভালো রান করেছে, এত সুন্দর দেশের পক্ষে একটা গর্ব এনে দিয়েছে, মুশফিকুর রহিমকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো মুশফিকুর রহিম আশা করি এই টেস্টে বাংলাদেশ আরও ভালো করবে এবং তাদের সরি ঘুরে আয়ারল্যান্ডকে আবারও হারিয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেবে, এই আশা রয়েছে। আপনারা জানেন মুশফিকুর রহিম কিন্তু অনেক পরিশ্রমী একজন ক্রিকেটার। তিনি ক্রিজে রান করুক না করুক, কিন্তু তার রুটিন মাফিক, তার জিম, তার প্র্যাকটিস, তার একাগ্রতা, তিনি কিন্তু সবসময় তার এগুলোর মধ্যে ছিল। কারণ অন্য কোনো প্লেয়ার যদিও কোনো নিয়মিত ছুটিতেও কোনো প্র্যাকটিস না করতো, কিন্তু মুশফিকুর রহিম তিনি নিয়ম করে রুটিন মাফিক কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে যেয়ে কিন্তু তিনি প্র্যাকটিস করতেন এবং তার ফল কিন্তু তার মাঠেই তিনি পাচ্ছেন। যাই হোক, মুশফিকুর রহিমকে অনেক অভিনন্দন রইল। তার ফ্যামিলি ছিল খেলার মাঠে, আর ফ্যামিলি বিশেষ করে মুশফিকুর রহমান বাবা তো ক্রিকেট পাগল, তিনি এই মুশফিকের এই সেঞ্চুরির দিনে তিনি অনেক গর্ববোধ করেছেন এবং তিনি অনেক আনন্দ প্রকাশ করেছেন। আমরাও মুশফিকের পরিবারের সাথে আমরা সবাই আনন্দিত এবং শততম টেস্টে সেঞ্চুরি অর্জন করার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা জানাচ্ছি।